গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা তৈরিতে অন্তর্বর্তী সরকারের দৃঢ় প্রতিজ্ঞা বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, আর যেন কোনো স্বৈরাচারের হাতে পড়তে না হয়। আমরা যাতে বলতে পারি একটি গণতান্ত্রিক দেশে বসবাস করি, সকলেই যাতে দাবি করতে পারি যে এই দেশটি আমাদের, আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি একথা বলেন। দেশবাসীর উদ্দেশ্যে সরকার প্রধান বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসব। আমরা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনো কাজ কেউ কোনোভাবেই করবেন না। বক্তব্যের শুরুতে ডক্টর ইউনূস জুলাই আগস্ট ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানান। ফ্যাসিবাদী শক্তির প্রাণঘাতী অস্ত্রের সামনে হিমালয়ের মতো দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ করে যারা আহত, পঙ্গুত্ব বরণ ও চোখের দৃষ্টি হারিয়েছেন তাদেরকেও স্মরণ করেন তিনি। মিথ্যাচার, লুটপাট, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এক দফা দাবি নিয়ে দাঁড়ানো বীরদের কথা উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। কৃতজ্ঞ চিত্রে স্মরণ করেন এই বিপ্লবে অংশগ্রহণকারীদেরও। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, গণ অভ্যুত্থানে সকল শহীদের পরিবারকে পুনর্বাসন করা হবে। সকল আহত শিক্ষার্থী ও শ্রমিক ও জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে। আহতদের চিকিৎসা ও শহীদদের পরিবারের দেখাশোনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হয়েছে। নতুন তথ্য পাওয়ার ভিত্তিতে এই তালিকা হালনাগাদ হবে। গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধরে রাখতে সরকার যাত্রা লগ্নে জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। এখন সে ফাউন্ডেশন তৈরি হয়েছে। সকল শহীদ পরিবার ও আহতদের সর্বোত্তম চিকিৎসা সহ তাদের পরিবারের সম্পূর্ণ দায়িত্ব ও ফাউন্ডেশন গ্রহণ করেছে। এই ফাউন্ডেশনে দান করার জন্য দেশের সকল মানুষ এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের আহ্বান জানিয়েছেন তিনি।